একদিকে প্যাচপ্যাচে গরম, অন্যদিকে একেবারে তাপের দাবদাহ। এই গরমে শরীরকে সুস্থ রাখতে আজকে আমি নিয়ে এসেছি একেবারে তেল মশলা ছাড়া একটা ভাতের থালি। তাহলে চলুন আমরা রেসিপিটা একেবারে ঘরোয়াভাবে কিভাবে কম সময় কিচেনে থেকেও রেসিপিটা বানানো যায় সেই রেসিপিগুলোই আজকে আমি শেয়ার করব। আশা রাখি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আর এই গরমের সময় আমার এই সপ্তাহ জুড়েই থাকছে আমের বিভিন্ন রেসিপি। কাঁচা আমের একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যাবে সেই রকম রেসিপি আমার এই প্রতিটা দিন থাকবে এখন এই উইক জুড়ে। তো প্রথমেই যেটা বানাবো সেটা বানাচ্ছি আমি আম ডাল বা টক ডাল। এখানে আমি নিয়ে নিলাম 1 বাটি মুসুর ডাল। মুসুর ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপর একটা কুকারের মধ্যে এটাকে ট্রান্সফার করে দেব। তবে আপনি চাইলে এটা মুগ ডাল বা মটর ডালেও বানাতে পারেন, কিন্তু মুসুর ডাল দিয়ে আমটার টেস্ট অনেক বেশি ভালো হয়। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আর দেব পরিমাণ মতো নুন আর হলুদ। তারপর এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। তবে আপনার যদি ইচ্ছে হয় আপনি কিন্তু কড়াইয়েও এই কাজটা করতে পারেন, কিন্তু কুকারে করলে সময়টা কম লাগবে। কার আর ভালো লাগে এই গরমে কিচেনের মধ্যে দীর্ঘক্ষণ সময় বসে থাকতে। তাই চটজলদি রান্না হবে এমন রান্না, অথচ শরীরের পক্ষে ভালো হবে তেমন রান্নাই এই গরমে করা আমাদের বুদ্ধিমানের কাজ হবে। এটাকে এখন আমি ট্রান্সফার করে নেব। কুকারে এটাকে বসিয়ে দিলাম। এটা এখন সেদ্ধ হবে। হাই ফ্লেমে আমি 2 সিটি দিয়ে নেব। এদিকে দেখুন আমি আম কেটে নিয়েছি। এরকম সাইজের একটা আমকে খোসা ছাড়িয়ে বীজটা বাদ দিয়ে আমি আমটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আমটা আমার লাগবে, যেমন আমের টক থাকবে সেরকমভাবেই কিন্তু আমটা আপনি নিয়ে নেবেন। এখন দেখুন আমাদের ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। কড়াইয়ে দিয়ে দিলাম অল্প তেল। তেলটা ভালো মতো গরম হলে পরে এখন আমি এটার মধ্যে ফোড়ঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সর্ষে। সর্ষেটা দিলে এটার কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। 2টো দিলাম শুকনো লঙ্কা ফোড়ঙ্গের মধ্যে। আপনি চাইলে এটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে শুকনো লঙ্কাতে ফ্লেভারটা অনেক ভালো হয়। ভালো করে সুন্দর গন্ধ বেরিয়ে যখন আসবে ফোড়ঙ্গের, তখন আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা আমটা। আমটা কিন্তু ডালের মধ্যে দিলে এতটা স্বাদ হয় না, যেটা এরকমভাবে আমটাকে অল্প একটু জাস্ট স্লাইড একটু ফ্রাই করে নিলে হয়। তাই আমটাকে অল্প আমি ফ্রাই করে নেব। আমের সুন্দর একটা গন্ধ নিজেই যখন অনুভব করবেন তখন দিয়ে দিতে হবে আমাদের সেদ্ধ করে রাখা ডালটা এটার মধ্যে। তারপর সাথে সাথেই ঢেকে 5 মিনিট এটাকে আমি রেখে দেব, যাতে করে আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর আমাদের ডালটা খুব সুন্দরভাবে আমের গন্ধটা চলে আসে। আর এই টক ডাল কিন্তু ফ্রিজে আপনি 4-5 দিন খুব সুন্দরভাবে রেখে দিতে পারবেন। যেহেতু এটার মধ্যে টক দেওয়া থাকছে তাই সহজে এই ডাল খারাপ হবে না। দেখুন আমগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, মানে আমাদের প্রথম রেসিপি রেডি হয়ে গেল। এখন এটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখুন একেবারে পারফেক্টলি আম ডাল আমাদের রেডি, আর এটা স্বাদ কিন্তু দারুণ। নেক্সট রেসিপি হচ্ছে ঢ্যাঁড়স আলু পোস্ত। ঢ্যাঁড়সগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি ধুয়ে পরে। তার সাথে নিয়েছি আলু একটু লম্বা লম্বি করে, ওটাকেও কেটে নিয়েছি। জাস্ট 1 চামচ তেল দিলাম, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প একটু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে তখন অবধি অল্প সময় ওয়েট করব। তারপর দিয়ে দেবো প্রথমে আলুগুলো। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। আর আলু প্রথমে দিলে কি হবে, আলুটা প্রথমে সেদ্ধ হয়ে যাবে অল্প। তারপর আমি দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স আর আলুটা এমনভাবে কাটবেন যেমন দুটোই একই সাথে সেদ্ধ হয়ে যায়, না হলে কিন্তু ঢ্যাঁড়সগুলো গলে যাবে আর তখন কিন্তু খেতে মোটেও সবজিটা ভালো লাগবে না। তাই ব্যালেন্স করে দুটোর কাটটা করতে হবে। ভালো করে অল্প একটু লাইট ফ্রাই করে নেব আমি। তারপর দিয়ে দিচ্ছি এটার মধ্যে পরিমাণ মতো নুন। এখন ভালো করে নুনটা এরকমভাবে এর গায়ে আমি মাখিয়ে দিচ্ছি। নুন ভালো করে মিশে গেলে
ঢেকে রাখবো এটাকে, যাতে ঢ্যাঁড়সের মধ্যে যে জল থাকে তাতে এটা অনেকটা সেদ্ধ হয়ে যায় আর এটা একটু ভাজা ভাজাও হয়ে যায়। দেখুন আলুটা আমাদের অল্প অল্প সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ কালারের জন্য, তবে এটা একেবারেই অপশনাল, আপনি চাইলে হলুদটাকে অ্যাভয়েডও করতে পারেন। ভালো করে মিশিয়ে দেব, তবে আমি অল্পই হলুদ দিয়েছি, জাস্ট কালারটা অল্প একটু আসবে। দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতন জল। আমাদের আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, আর ঢ্যাঁড়স তো সেদ্ধ সহজেই হয়ে যায়। আলু অল্প সেদ্ধ করার জন্য আমি অল্প সময় জাস্ট 5 মিনিটের মতন ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট ঢেকে রেখে দেখুন এখন আমাদের সমস্ত ভেজিটেবল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢ্যাঁড়স কিন্তু ভেঙে যায়নি, আলু সুসেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে দিয়ে দেব আমি বেটে রাখা আগের থেকে 3 চামচ পোস্ত, আর তার সাথে দেব অল্প একটু সরষের তেল। এখানে বড় চামচের পোস্তর পরিমাণটা আমি বললাম, আপনি যেমন পোস্ত দিতে চাইবেন সেরকম পরিমাণে দেবেন। অল্প একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে আমাদের পোস্ত কিন্তু রেডি হয়ে গেল, আর সময়ও লাগলো ভীষণ কম। ব্যাস রেডি আমাদের দ্বিতীয় রেসিপি। এবার চলে যাচ্ছি তৃতীয় রেসিপি বানানোর জন্য। কড়াইয়ে নিয়ে নিলাম অল্প একটু তেল। এখানে আমি সরষের তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব কালারটা চেঞ্জ হওয়া অবধি। এখন আমি নিয়ে নিয়েছি খোসা ছাড়ানো সেদ্ধ করে রাখা একটা আলু, 2টো ডিম। এটার মধ্যে এখন আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তারপর এটাতে পরিমাণ মতন নুন দেব। তেল তো আমাদের অলরেডি পেঁয়াজ ভাজার মধ্যেই আছে। তারপর এটাকে ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে ডিম আলুর ভর্তা। এর আগের সপ্তাহে আমি পান্তা ভাতের থালি দিয়েছি, সেখানেও আপনি দেখে নিতে পারেন। গরমে কিন্তু সেটাও আমাদের সুস্থ থাকার জন্য ভীষণ ভালো হবে। এরকমই রেসিপি প্রতি সোম, বুধ, শুক্র আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, দেখতেই পাবেন আপনারা আমার সাথে থাকলে। এখন আমি বানাবো নিম বেগুন। তো আগের থেকেই আমার নিম শুকনো করে রাখা ছিল, সেটাকে জাস্ট শুকনো কলাতে একটু আমি ফ্রাই করে নেব, যাতে করে এটা মচমচে হয়ে যায় আর এরকমভাবে গুঁড়ো করে নেওয়া সম্ভব হয়। আপনিও এরকমভাবে নিম পাতা রোদে শুকিয়ে রেখে দিতে পারেন, থাকবে বহুদিন। ওটাকে আমি তুলে নিলাম। তারপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন এই সরষের তেলটা গরম হলে আমি আগের থেকে কেটে রেখেছিলাম বেগুন, সেই বেগুন এটার মধ্যে আমি অ্যাড করে দেব। বেগুনগুলো দিয়ে দিয়েছি আমি। এখন এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর নুন। তারপর বেগুনটাকে অল্প একটু সময় ধরে মিডিয়াম বা লো ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। তবে ঢাকা দেব না, ঢাকা দিলে কিন্তু বেগুনটা একেবারে গলে যাবে, গোটা গোটা থাকবে না। আজকের এই রেসিপির থালি যদি আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। বেগুনগুলো ফ্রাই হতেই আরও অল্প তেল দিয়ে আমাদের যে নিমটাকে আমরা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা অবধি ফ্রাই করে বেগুনের গায়ে ভালো করে নিমটাকে এরকমভাবে মিশিয়ে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে নিম বেগুন। আর বলার অপেক্ষা রাখে না, নিম বেগুন কিন্তু ভীষণ হেলদি। সাথে বাড়িতেই বসিয়ে নিয়েছিলাম টক দই। দেখুন দইটা কি সুন্দর বসেছে। এই দইয়ের রেসিপিও অবশ্যই আমি তাড়াতাড়ির মধ্যে শেয়ার করব। সাথে পুদিনা পাতা বাটা। হয়ে গেল আজকের থালি রেডি। ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।